পাই যদি নবীজি আপনার দিদার, থাকবে না মৌতের যাতনায় আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি আপনার দিদার, থাকবে না মৌতের যাতনায় আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া যে করিয়া দিও গো নবীজি, দয়া যে করিয়া দিও গো নবীজি, আমার দিদার। ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যাদের অন্ধকার কবরে, পিতা মাতা যাদের অন্ধকার কবরে, দিও গো নবীজি মায়ার নজর। ঠিক না বা ঠিক? পিতা মাতা যাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ার নজরে। জোরে বলুন ঠিক না বা ঠিক? তাহলে বাজান, কয়টা গুণের কথা বলছিলাম? 8টা গুণ। এর মধ্যে 1 নাম্বার গুণ কি? তওবা করব, জীবনে যা করেছি। আর 2 নাম্বার কি? ইবাদত করব কার? গোলামি করব কার? দুনিয়াতে রিস্কা চালান, ওইটাও ইবাদতের মধ্যে শামিল। ওইটা কি? কার মধ্যে শামিল? ওইটা ইবাদতের মধ্যে শামিল। জমিনে ধান বপন করব, ওইটা কার মধ্যে শামিল? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন। 3 নাম্বার কি? হামিদুন শব্দের অর্থ প্রশংসা করা। কি করা? তাহলে আমরা প্রশংসা করব কার? অসুস্থ হয়েছি, প্রশংসা তখন আসে না নাই? চাকরি পেয়েছি, অহংকার করব। লেখাপড়া করেছি, চাকরি পেয়েছি, তখন করব না, আল্লাহ দিয়েছে এটা বলবো। আল্লাহর প্রশংসা যদি না থাকে, আল্লাহর রহমত যদি না থাকে, কলম চালাবা সিধা দিকে, কলম চলবে উল্টা দিকে। আর আল্লাহর রহমত যদি থাকে, কলম চলবে উল্টা দিকে, কিন্তু আল্লাহ চালাইয়া দিবে সিধা দিকে। কথা বলুন ঠিক না বা ঠিক? একটা গল্প দেখলাম, একটা রাজার একটা চাকর ছিল, উনি সর্ব অবস্থায় বলতো আলহামদুলিল্লাহ। তো রাজার সাথে বনের মধ্যে গেছে হরিণ শিকার করার জন্য। যাওয়ার পরে হরিণ ধরতে দৌড় যখন মারছে, বৃদ্ধাঙ্গুলি পায়ের, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির পেয়ে কেটে পড়ে গেছে 2 খণ্ড। তো চাকরকে বলছে রক্তটা বন্ধ কর। চাকর রক্ত বন্ধ করতেছে আর বলছে আলহামদুলিল্লাহ। চাকর কি বলছে? আলহামদুলিল্লাহ। রাজা কই পাগল রে, সারা বছর আমার বাড়ি খাস, তুই আমার হলো দেহরোগী, আর এই সময় তুই বললো আলহামদুলিল্লাহ? এক বন্ধ করো, কারাগারে পাঠাও। চাকরকে পাঠানো হলো কারাগারের মধ্যে। 1 মাস যায়, 2 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস হয়ে গেল। চাকর কারাগারের মধ্যে। রাজা এবার আরেকদিন চলে গেছে বনের মধ্যে হরিণ শিকার করার জন্য। ওই দিনটা পূর্ণিমার রাত ছিল। বনের দস্যুরা সেদিন প্রতিমার সামনে, দেবতার সামনে বলি দিত। রাজাকে ধরে ফেলছে, নিয়ে যায় বলি দেওয়ার জন্য ফালাইছে। হাত পা বাঁধা হয়েছে, তরোয়াল তুলছে, এবার গর্দান দিবে, বলি দিবে, একটা চোট মারবে, কিন্তু তাকায়া দেখে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কাটা। উনি বলতেছেন আমরা তো দেবতার সামনে বিকলাঙ্গ মানুষকে বলি দিতে পারি না। কি দিতে পারি না? বিকলাঙ্গ মানুষ কেন? লোক কাটা আছে, এই লোকের কাম হবে না। সেনাবাহিনী চাকরিতে যাবেন, হাত পাও যদি ভাঙ্গা থাকে হবে? চাকর এবার কি বললেন? চাকর বলতেছেন, চাকর কোথায়? কারাগারে, কিন্তু বলতেন কি? আলহামদুলিল্লাহ। চাকর বলতেন আলহামদুলিল্লাহ। এবার তিনি ওখান থেকে চলে আসলেন। আসার পরে বলতেছেন রে, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি যদি কাটা না থাকতো আমাকে বলে দিত। অতএব কারাগার থেকে পাগলকে বাহির করো। পাগলকে যখন বাহির করা হলো, পাগল বলতেছেন আমাকে বাহির করছেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে এইরকম ঘটনা ঘটছে। বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। পাগলকে বলা হলো পাগল, তুমি যে আলহামদুলিল্লাহ পড়লা সর্ব অবস্থায়, তুমি যে কারাগারের মধ্যে থাকলে 6 মাস, এখন কি বলবে? করছে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে আমি তো সবসময় আপনার সাথেই থাকি, আপনার লগেই থাকি। ঠিক না ঠিক? সেদিন আপনাকে ধরছে বিকলাঙ্গ লোক কাটার কারণে আপনার হয় নাই, কিন্তু আমি তো আপনার সাথে থাকতাম, আমার তো আঙ্গুল কাটা নাই, ওরা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে বলে দিত। কথা বলুন ঠিক না বা ঠিক?
তাহলে আমরা সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। সে আল্লাহ বললেন আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ানোর মালিককে, সুস্থ রাখার মালিককে, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আবার কেউ যেটা দেয় না সেটা দিবেন কে? কেউ যেটা নাই না সেটা নিবেন কে? আমরা সর্ব অবস্থায় ঘুরে যাব কার কাছে? আবার ফিরে যাব। কথা বলুন ঠিক না বা ঠিক? বাজান, সেই আল্লাহ বললেন তাহলে আমি বলছিলাম কয়টা? 8টা। 1 নাম্বার কি করব? তওবা করব। আমি এই জন্য বলছি বারবার, যাতে আপনাদের ভিতরে যায় কিছু ওয়াজ ভিতর নিয়ে যেতে হবে, ঠিক না বা ঠিক? তাছাড়া যত মাহফিল হচ্ছে খালি শুনবেন আর শুনবেন, লাভ হবে না, কিছু ভিতরে রাখতে হবে, ঠিক না? তাহলে 1 নাম্বার কি করব সর্বাবস্থায়? নবীজি নিজে প্রতিদিন 70 বার তওবা করতেন। কি করতেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমরা তওবা করব না? করব। কারণ কখন যে মৃত্যু হবে বলতে পারি না। রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখন বলি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম লে মরে গেলাম, আমুতু ওয়াহইয়া, আপনি চাইলে আবার জীবিত, ঠিক না বা ঠিক? আমি ঘুমানোর সময় বলি আল্লাহ যদি জীবিত হই তাহলে সকাল, আর যদি না হই তাহলে পরকাল। কত মানুষ কত অবস্থায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে, ঠিক না বা ঠিক? আমাদের জীবনের কার যেন জিন্দেগির জীবনের শেষ মাহফিল এটা বলতে পারি না। আগামীকাল পাবনায় যাব, পরের দিনে মহাস্থানে একটা মাহফিল আছে, এখানকার সভাপতি মৃত্যুবরণ করেছে। পোস্টার আমার কাছে রেডি চলে আসছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছে। অথচ তিনি দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করতেন। তো বাজান, মৃত্যু কার কখন আসবে বলতে পারি না। এই জন্য বলতেছি মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ। সর্বাবস্থায় নামাজের মধ্যে মনে করতে হবে এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, ঠিক না বা ঠিক? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আত-তাইয়িবুন, মুমিন 1 নাম্বার গুণ হলো তওবা করবে, 2 নাম্বার গুণ হলো আত-তাইয়িবুন আল-আবিদুন, ইবাদত করবে কার? আল-হামিদুন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পয়েন্ট জানিয়েছেন আস-সাহিহুন, তোমরা চলাফেরা করবা কার সাথে সেটাও জানিয়ে দিচ্ছেন। দুনিয়ায় কার সাথে চলবেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه, দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত, দুনিয়ায় সুরের সাথে চললে কি হবেন? কি সিম্পল একটা উদাহরণ দেই। আপনি এলাকায় মেম্বার আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? এই মেম্বারকে আমি আপনি ভোট দিলাম, সরাসরি বলছি বাজান, কোনো রাষ্ট্রের সাথে নয়, ভোট দিলাম। এই মেম্বার আপনাদের এলাকার একটা মসজিদ করে দিল, রাস্তা করে দিল, কিছু ইতিম মিসকিনদের হক আদায় করে দিল। আপনার ভোট দেওয়ার কারণে সেইগুলো কাজ করলো, যত সওয়াব হবে এর কিছু অংশ আপনি পেয়ে যাবেন। আর ওই মেম্বার, আপনার গ্রামের মেম্বার যদি অন্যায় করে রাস্তাঘাটের টাকা মেরে খায়, 10 কেজি চালের 9 কেজি মারে, 1 কেজি বদনার লল দিয়ে বাহির করে নাই, এটার যে গুনাহ হবে আপনার আমার সকলের আমল নামায় যাবে। কথা বলুন ঠিক না বা ঠিক? এই জন্য নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার সাথে চলাফেরা করে তার সাথে তার কিয়ামত। লিল্লাহি তাকবীর। আমার কথাগুলো কি বোঝা যায়? বাজান, স্মরণ আছে কূপের কথা। কূপের মধ্যে কয়জন? 3 জন। এই 3 জন কূপের মধ্যে থাকলো, এরা এখন বাইর হবে কেমনে? এরা 3 জন পরামর্শ করলো। আমি শুরুতেই নিয়েছিলাম আত-তাইয়িবুন, বান্দা জিন্দেগিতে গুনাহ করেছে, তবে মনের মতো যদি তওবা করে আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এরা 3 জনে চিন্তা করলো আমরা এখন তওবা করব, জিন্দেগিতে গুনাহ করেছি, আমরা মনে হয় বাইর হতে পারবো না, তবে তওবা করে দোয়া করব, দোয়া মনে হয় কবুল হয়ে যাবে। এরা 3 জনে তখন তওবা করার প্রস্তুতি নিয়ে নিলেন। এরা 3 জনে তওবা করলেন।
তওবা করার পরে ওযু করবে, পানি নাই। পানি আছে গর্তের মধ্যে? পানি নাই। আচ্ছা এখন বলুন, পানি না পাওয়া গেলে কি যে ওযু? তায়াম্মুম। আপনি প্লেনের মধ্যে আছেন, কিন্তু প্লেনে কি মাটি বা মাটি জাতীয় দ্রব্য আছে? ধরেন পানিও নাই, কি করবেন? তাই বলে কি নামাজ কাজা করবেন? আমি ফিকাতে পড়েছি, মুফতিতে পড়েছি, তখন আমি দেখেছি, কিতাবের মধ্যে দেখেছি, আপনার পানি পাওয়া গেল না, তায়াম্মুম করার জন্য মাটি পাওয়া গেল না, বালি পাওয়া গেল না, তখন আপনি কেমনে পবিত্র হবেন? আপনি তখন আপনার গায়ের জামা আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, গায়ে কোট আছে, এই কোটের মধ্যে হাত বুলায়া বুলায়া তায়াম্মুম করবেন, আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। কারণটা কি? কারণটা হলো বালিগুলো আকাশে উড়ে বেড়ায় বাতাসের মাধ্যমে, এই জন্য জামাগুলো ময়লা হয়ে যায়। কথা বলুন ঠিক না বা ঠিক? এই জন্য জামাতে হাত বুলাইয়া হলেও তায়াম্মুম করে আপনার নামাজ আদায় করতে হবে। ঠিক আছে আমার ভাইরা? এরা তিনজন তখন তায়াম্মুম করে নিলেন, এরপরে তওবা করলেন। তওবা করার পরে বলতেছেন, যদি আমরা ওসিলা করে দোয়া করি, ওসিলা করে দোয়া করলে আমার মাওলা দোয়া কবুল করেন। কারণ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, মক্কা মদিনার মধ্যে বৃষ্টি হচ্ছিল না, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মাধ্যমে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে, শুয়ে দেওয়ার পরে উনি দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ তুমি এই সাহাবী রসিলা করে বৃষ্টি দাও, আর না হয় সাহাবীকে তুমি রোদ দিয়ে মেরে ফেলো। কি করেন? রোদ দিয়ে, আর না হয় বৃষ্টি দাও। আল্লাহ পাক সাথে সাথে আকাশের এক খণ্ড মেঘকে হুকুম দিয়েছে, মেঘগুলো কালো কুয়াশা হয়ে সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছে। এই জন্য এরা তিনজন ওসিলা করা শুরু করে দিলেন। একজন বলতেছেন, ভাই আমার একটা ওসিলা আছে, সেটা হলো আমার একটা চাচাতো বোন ছিল, খুবই রূপবতীর, নাম ছিল রুজিনা। ধরেন এর নামটা কি? রুজিনা। এই রুজিনা আমার দোকান একটা ছিল, দোকানের প্রত্যেক দিন সদা খেত, টাকাগুলো বাকি রাখতো। প্রত্যেক বছর একবার হাল খাতা করতাম। আপনারা হাল খাতা বোঝেন? বোঝেন? হাল খাতা করতাম, বৎসর অন্তর টাকাগুলো চাইতাম, কিন্তু তিনি এক বছর মিস করলেন, দ্বিতীয় বছর মিস করলেন, তৃতীয় বছর আবার আসলো, সেই বছর দিবে, কিন্তু সেই বছর বাজারে গম বিক্রয় করবে, কিন্তু গমের ফসলগুলো নষ্ট হয়ে গেছে, সে টাকাগুলো দিতে পারলো না। আমি বললাম, বোন যদি তুমি টাকা না দাও তবে তোমার দেহ দাও। বলুন নাউজুবিল্লাহ। কি বলল? কি নিবে? দেহ নেবে। আমার চাচাতো বোন টাকা না দেওয়ার পাওয়ার কারণে উনি রাজি হয়ে গেলেন। আমার চাচাতো বোনকে সাথে নিয়ে একটা অন্ধকার একটা পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপর উঠে চাচাতো বোনকে আমি শোয়ালাম। শোয়ানোর পরে আমি ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে একবার তাকাই, পিছনে একবার তাকাই, আর চাচাতো বোনের গায়ের কাপড়গুলো আস্তে আস্তে আমি খোলা শুরু করে দিলাম। তার হাঁটু বরাবর আমি বসে গেলাম। এরপরে আমার চাচাতো বোন বলতেছেন, ভাইজান তুমি কি তাকাও? তুমি ডানে তাকায় মানুষ দেখতে পাবা না, বামে তাকায় মানুষ দেখতে পাবা না, কিন্তু তুমি জেনে রাখো তোমার যিনি সৃষ্টিকর্তা উনি তোমাকে দেখতেছেন। ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে যদি ভয় করো তাহলে তুমি এক্ষুনি আমার কাছ থেকে সরে যাও। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা তখন আল্লাহকে ভয় করে সাথে সাথে সরে গেলেন। আল্লাহকে ভয় করে সাথে সাথে সরে গেলেন। উনি বলেন, আল্লাহ যদি আমি এইটা তোমার ভয়ে আমার চাচাতো বোন ওই সুন্দরী রূপবতী মেয়ের কাছ থেকে যদি আমি সরে থাকি, আল্লাহ তোমার ভয়ে যদি সরে থাকি, তাহলে আমাকে একটু আকাশটা দেখার মতো পাথরটা একটু ফাঁক করে দাও। পাথরটা সামান্য একটু ফাঁক হয়ে গেছে, ওরা আকাশটা দেখতে পাচ্ছে, কিন্তু বলে নাই আল্লাহ পাথরটা সম্পূর্ণ সরিয়ে দাও। বলছে? বলে নাই। দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, ভাইজান আমার একটা ওসিলা দিতে পারি। বলে কি? আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল, কাজ করে দীর্ঘদিন কাজ করে সে চলে গেছে, কিন্তু বিনিময়ে কোনো টাকা নাই। আমি ওর টাকাগুলো দিয়া মাঠের মধ্যে একটা দুম্বা কিনলাম। ওই দুম্বা বাচ্চা দিল, হতে হতে পর্যায়ক্রমে দুম্বাগুলো বিক্রয় করে উট ক্রয় করলাম। অনেক দিন পর সে আবার আসলো, তাকে আমি বললাম, সে আমাকে বলল যে টাকাগুলো দাও। বলে, তোমার টাকা দিয়ে আমি দুম্বা ক্রয় করেছি, এই দুম্বাগুলো
আবার বিক্রয় করে উট ক্রয় করছি, এই মাঠের মধ্যে যতগুলো উট আর দুম্বা দেখতেছো এগুলো সম্পূর্ণ তোমার। উনি বলেন তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? বলে না, ঠাট্টা করি নাই। বলে তাই যদি হয় আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ছেড়ে দাও। লোকটা তাকে ছেড়ে দিল। এবার বলছেন আল্লাহ ওই টাকাগুলো আমি মেরে খেতে পারতাম অথবা সমপরিমাণ টাকা দিতে পারতাম, ওর টাকাগুলো বৃদ্ধি করে দিয়েছি। ও আল্লাহ এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি দয়া করে মায়া করে পাথরটা আর একটু সরাইয়া দাও। পাথরটা আর একটু সরে গেলেন। তৃতীয় ব্যক্তি বলতেছেন ও আল্লাহর বান্দা আমার একটা ওসিলা আছে 3 নাম্বার, সেটা হলো আমি যখন মক্কা মদিনায় উটগুলো চড়াতাম, মক্কা মদিনায় উটগুলো চড়াতাম, ছাগলগুলো চড়াইতাম, এই উটগুলো বাড়িতে নিয়ে আসতাম। মক্কা মদিনার মানুষের তৎকালীন সময় 2টা খাবার প্রিয় ছিল, 1 নাম্বার দুধ আর 2 নাম্বার হচ্ছে খেজুর। ঠিক না বা ঠিক? কি দুধ আর খেজুর। আমি হাদিসের মধ্যে দেখলাম ইফতারের জন্য আল্লাহর নবী বলছেন 3টা খেজুর দিয়ে ইফতার করতে, না হয় দুধ দিয়ে। ঠিক না বা ঠিক? বিজ্ঞান একটা থিওরি করছে রাসূল কেন 3টা খেজুর দিয়ে ইফতার করতে বললেন। বিজ্ঞান থিওরি করে গবেষণা করে বলল 3টা খেজুরের মধ্যে যেই ক্যালোরি আছে, একজন মানুষ সারাটা দিন উপবাস থাকার পরে শরীরের যেই ক্লান্তি হয় 3টা খেজুর খেলে ওই ক্লান্তি তার দূর হয়ে যাবে। এরা 3 জন গর্তের ভিতর থেকে 2 জন ওসিলা হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তি বলতেছেন আমি উট চড়াইতাম, ছাগল চড়াইতাম, আর বাড়িতে এসে উটগুলোর দুধ দহন করতাম। এই দুধগুলো দহন করে সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াইতাম, আমার বাবাকে খাওয়াইতাম। কিন্তু সেদিন উটগুলো একটু মাঠের বাইরে গিয়েছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাড়িতে এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমি উট দহন করলাম আর আমার 5 বছরের বাচ্চা, আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করছে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি দুধগুলো দিলাম না এই জন্য যে আমার মাকে যদি আমি খাওয়াই, আল্লাহর নবী বলেছেন যার উপর মা বাবা খুশি তার উপর আমার আল্লাহও খুশি। জোরে বলুন ঠিক না বা ঠিক? লক্ষ টাকার বন্দুকের গুলিগুলো মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া এবং বদদোয়া উভয় মিস হতে পারে না। আমি কোরআনুল কারীম পড়ছিলাম সরকারি মোস্তফা আলিয়া মাদ্রাসায় যখন পড়ছিলাম, টাইটেলে যখন পড়ছিলাম, তখন আমরা তাফসিরে কাশফ পড়ছিলাম। তাফসিরে কাশফের জীবনের মধ্যে দেখলাম তাফসিরে কাশফকে বলা হয় ন্যাংরা কাশফ। কি কাশফ? ন্যাংরা কাশফ। উনি জীবনের মধ্যে বলতেছেন ও ভাইজানেরা, ও টাইটেলের ছাত্ররা, ও দাওরায়ে ফারাগের হাদিসের ছাত্ররা, শুনে নাও শুনে নাও, তোমরা জেনে নাও আমি কাশফ ন্যাংরা হলাম কেন। আমার বয়স যখন মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর। গাছ থেকে একটা পাখির বাচ্চা পাললাম, পাখির বাচ্চার পায়ে আমি সুতা গিট্টু দিয়ে খেলা করতেছি। বোঝেন তো পাখির পায়ে কি দিছে? সুতা। উনি পাখির বাচ্চা নিয়ে যায় মাকে বলছেন মা এই যে পাখির বাচ্চা। ওনার মা বলল বাবা এর মা আছে ছেড়ে দাও। কি আছে? মা আছে ছেড়ে দাও। উনি বললেন না আমি দিলাম না। এরপরে বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছি, বাচ্চা হঠাৎ করে মাটির একটা গর্তের ভিতর ইঁদুরের গাড়ার ভিতর ঢুকে গেছে। পাখির বাচ্চা টানে সামনের দিকে, আমি টানি পেছন দিকে। হঠাৎ করে পাখির ডান পা আমার সুতার সাথে ছিঁড়ে গেল। আমি এনে বললাম মা রে এই যে পাখির বাচ্চার পা। মা আমার প্রতি দোয়া করলেন না, হাতও তুললেন না, শুধু এইটুকু বললেন আল্লাহ তোকে এইরকম করবে। আমি যখন লেখাপড়া শেষ করলাম চলে আসতেছি, এমন সময় একটা বাজের সাথে আর একটা বাজের সংঘর্ষ হইয়া পাখির যেমন ডান পা কেটে গেল, আমারও ওই ডান পা কেটে গেল। আল্লাহর বান্দারে ও মাহমুদপুর ভাইয়েরা, উনি দোয়া কিন্তু করে নাই, বদদোয়াও করে নাই, শুধু বলছে আল্লাহ তোকে এইরকম করে দিবে। এই জন্য ওনাকে বলা হয় ন্যাংরা কাশফ। আমার ভাইয়েরা, উনি বলেন আমি দুধ দহন করে আমার ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছেন, কিন্তু আমি তাকে খাওয়ালাম না, মার জন্য দাঁড়িয়ে রইলাম। শেষ রাতে মা যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, আমি মাকে খাদ্য খাওয়াবো, মাকে বললাম মা রে এই যে দুধ। মা বলল বাবা এত রাত তুমি এখানে? বলে মা আমি মাঠ থেকে আসার পরে তোমাকে না খাওয়ায় তো খাওয়াবো না। ও মা আমি যেহেতু আনছি তুমি খাইয়ে নাও। মা তখন হাত দিয়ে বলেন আল্লাহ তুমি একে আল্লাহর ওলি বানায়া দিও। ও আল্লাহর বান্দারা, মা যেহেতু দোয়া করেছে, উনি বলেন আল্লাহ মার দোয়া যদি কবুল করে থাকো আর ওলিদের দোয়া যদি কবুল করো, দয়া করে মা করে পাথরটা সম্পূর্ণ সরিয়ে দাও, আমরা 3 জন যেন বাহির হতে পারে। এরা 3 জন বাহির হয়েছে বাজান। এই আলোচনাগুলো এই জন্য বললাম, এখান থেকে শিক্ষা নেবেন। 1 নাম্বার বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কার কাছে মাথা নত করবেন? এমপির কাছে,
মন্ত্রীর কাছে, পুলিশের কাছে, কার কাছে? যত বিপদ মুসিবত সম্পূর্ণ আমার মাওলার কাছে মাথা নত করতে হবে। জোরে বলুন ঠিক না বা ঠিক? আর 2 নাম্বার শিক্ষা হলো এই হাদিস থেকে, যার উপর মা বাবা খুশি আমার আল্লাহ এবং রাসূলও তার প্রতি খুশি। আর যার মা বাবা যার উপর বেজার, আল্লাহ এবং রাসূল তার প্রতি বেজার। দুনিয়ায় যদি আপনি বাংলায় একটা কথা বলে এলাকায় সোনার হাল দিয়ে হাল বলেও কিন্তু শান্তি হবে না। এই জন্য মা বাবা যাদের আছে তাদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, ঠিক না বা ঠিক? যার মা বাবা যার প্রতি খুশি আছে আর উস্তাদেরা যার প্রতি খুশি আছে, জিন্দিগিতে যা চেয়েছে তাই সে পেয়েছে। কথা বলুন ঠিক না বা ঠিক? কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির বয়স যখন 8 বছর, বাবার সাথে হাত ধরে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে ছোট্ট বাচ্চা তাকায় তাকে ইমাম সাহেব বক্তব্য দেয়। উনি বাড়িতে এসে মাকে বলছেন, মা মসজিদে ওই হুজুর বক্তব্য দিল, আমি উনকা হুজুর হবার চাই। কি করছে? আমি ওই রকম হুজুর হবার চাই। ওর মা বলছে, আল্লাহ আমার ছোট্ট বাচ্চা দোয়া চেয়েছে আমার কাছে, মালিক তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের ইমাম বানায়া দিও। আল্লাহ কবুল করছে না? করছেন? আমার ভাইরা, আমি সংক্ষেপ করছি, আমার দেওয়া 20 মিনিট শেষ হয়ে গেছে। আমি সংক্ষেপ করছি, চলে যাচ্ছি মূসা আলাইহিস সালামের কাছে। 3টা ঘটনা মনে আছে, শুনবেন না? মূসা আলাইহিস সালাম বলেন খিজির আলাইহিস সালামকে, ভাইজান আপনি এই নৌকাটা ডুবে দিলেন কেন? জানে যান, আমি এটা শুনে চলে যাব। খিজির আলাইহিস সালাম বললেন, শোনো, আমরা যখন নৌকার উপর উঠলাম ছোট্ট একটা চড়ুই পাখি আসছিল, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ। এই চড়ুই পাখি সাগরের থেকে 1 ফোঁটা পানি মুখে দিয়েছিল। বলে হ্যাঁ। এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন, শোনো, আল্লাহর কাছে যত এলিম আছে, যত জ্ঞান আছে, সমস্ত সাগরের পানি যেমন আছে, এখান থেকে ছোট্ট চড়ুই পাখি যেমন 1 ফোঁটা নিয়েছে, আমি আপনি তামাম পৃথিবীর মানুষ ওই রকম 1 ফোঁটা জ্ঞান যদি নেই, সাগরের পানি কি কমবে? ওই রকম আমাদের কিন্তু কোনো জ্ঞান নাই, সামান্য পরিমাণ। এবার বললেন, ঠিক আছে পাখির কথা বুঝলাম, তবে নৌকা কেন ডুবে দিলেন? বলে নৌকা আমি ওই জন্য ডুবে দিলাম, ওই দিনে একটা ঘটনা ঘটেছে। ওই দেশের একটা রাজা আছে, ওই রাজা যেই নৌকা দেখে নৌকার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, সেই নৌকা তিনি নিয়ে যান। নৌকাটা ছিল চন্দন কাঠের, এই নৌকাটা নিয়ে যাবে। আমি বুঝতে পারলাম, এই জন্য নৌকায় একটা চোট দিলাম, কাঠটা ভেঙে দিলাম। যেহেতু নৌকার দোষ হয়ে গেল, এই নৌকায় আর একটা কাঠ জোড়া দিয়ে তারা করে খেতে পারবে, সেই জন্য আমি এটা করেছি। বলে বুঝলাম। 2 নম্বরে ঘটনা, আপনি সন্তানটারে হত্যা করলেন কেন? বলে এই সন্তানটা বড় হলে সে কাফের হয়ে যাবে, এইটা আমি বুঝতে পেরেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এইটা আমাকে ইলম দিয়েছে, এই জন্য কে হত্যা করেছি। আর 3 নম্বর, ওই প্রাচীরটা আমি এই জন্য ধ্বংস করে দিয়েছি। প্রাচীরটা আমি এই জন্য ধ্বংস করে দিয়েছি, প্রাচীরটা আমি এই জন্য মেরামত করে দিয়েছি, এই জন্য ওই প্রাচীরের মধ্যে তার ওই প্রাচীর যার ছিল, ওই মা এবং বাবা তারা কবরে চলে গেছে, কিন্তু 2টা সন্তান আছে। ওই 2টা সন্তানের জন্য প্রাচীর তলে পাতিলের মতো করে কিছু গুপ্ত সম্পদ, কিছু স্বর্ণ, কিছু টাকা রেখে প্রাচীর তলে রেখে গেছে। প্রাচীরটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারলাম, এই জন্য প্রাচীরটা মেরামত করে দিলাম। এই 2 বাচ্চা যখন সাবালক হবে, তখন তারা এসে আবার এই প্রাচীরটা যখন নির্মাণ করতে লাগবে, তখন তারা এই সম্পদগুলো পাবে। এই সম্পদ নিয়ে তারা জিন্দেগিতে চলাফেরা করতে পারবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনারা খুশি না বেজার? আর কিছু বলবো? 8টা জেলেও বলবো। জেলে কি বললো? যে আমি সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে মেয়েকে বিয়ে দেব। আচ্ছা, এবার তিনি চলে গেলেন দেশের বড় বড় লিডারের কাছে। দেশের বড় বড় লিডার ফতোয়া দিতে পারবে। ফতোয়া নিতে আসলে এরকম মুফতি সাহেবের কাছে আসতে হবে, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা এই মুফতি সাহেবদেরকে ছোট্ট মনে করি, ঠিক না? মসজিদে শুধু মানে ইমাম, বাইরে আসলে নাই। যত গিবত আমরা ইমামদের বিরুদ্ধে করি, ঠিক না বা ঠিক? আরে আমাকে মসজিদের ইমাম, বাট কণ্ঠ নাই। আরে ওটা রাজাকার, ওটা খালি সরকারের পক্ষের কথা কয় অথবা সরকারের বিপক্ষের কথা কয়, ঠিক না বা ঠিক?
কারণ দেশের অধিকাংশ মসজিদের সভাপতি এখন মস্কর, খালি মস, ঠিক না? এমন এমন কিছু মসজিদের সভাপতি আছে আমি নিজে দেখেছি, ও খালি শুক্রবারে নামাজ পড়ে, অন্য কোনো দিন নামাজ পড়ে না। আছে না নাই? আছে না? আসলে কি ওই সভাপতি হওয়ার যোগ্য? এটা সভাপতি হওয়ার যোগ্য সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দিন আনে দিন খাই, গরিব হতে পারে, ঠিক না? বা ঠিক? মসজিদের সভাপতি তাদেরকে করতে হবে, কিন্তু এই গাঞ্জাখোর মদখোর মসজিদ দান করে অথবা ইমামকে দাওয়াত দিতেছে, ইমাম সাহেব সারা বছর আমার বাড়িতে খাবেন, ইমাম সাহেব খায় হারাম, খায়া খায় ইমাম সাহেবের এইটাও জাং ধরে গেছে, কাজ হয় না, 1000 বার দোয়া করলে দোয়া কবুল। এই জন্য বাজান ইমামদের আপনারা ভালো জায়গায় স্থান দিবেন, ইমামদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এবার তারা চলে গেলেন ইমাম হাম্বলের কাছে। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের কথা কোরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। অতএব তুমি যদি এই এক মেয়েকে একটা কোরআন দিয়ে দাও তাহলে তোমার পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়া হয়ে যাবে। এই তখন তারা কোরআন দিয়ে দিলেন। এখন বলুন তালাক হয়েছে কয়টা? বলছিলাম 8টা। এর মধ্যে 1 নাম্বার কি? তওবা করবে। 2 নাম্বার কি? ইবাদত করব কার? 3 নাম্বার শুকরিয়া করব কার? এরপরে 4 নাম্বার আল্লাহ চলাফেরা করব কার সাথে সেটা বলে দিচ্ছেন, as-সাইহুন। তোমরা চলাফেরা করবে রোজা, যারা সিয়াম পালন করে, রোজা আদায় করে। কে করে? দুনিয়ার নামাজে যদি না যায় মানুষ খারাপ করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত আপনি গোপনেও করতে পারবেন না, প্রকাশ্যেও না। রোজা থাকবেন আল্লাহর ভয়ে কেবলমাত্র, ঠিক না? বা ঠিক? কারণ ঘরের মধ্যে অনেক খাবার আছে, কেউ দেখবে না, কিন্তু আপনি খান না কেন? আপনি জানেন যে এটা আল্লাহ দেখবে, ঠিক না? বা ঠিক? এই জন্য আল্লাহ বলেন তোমরা চলাফেরা করবে কার সাথে সেটা আমি বলে দিচ্ছি, as-সাইহুন। তোমরা চলাফেরা করবে সিয়াম পালনকারীর সাথে। as-সাইহুন আর-রাকিউন, এরপরে যা রুকু আদায় করে, রুকু করে। কে রুকু করে? আল্লাহ বললেন আর-রাকিউন as-সাজিদুন। শুধু রুকুকারী নয়, যারা সিজদা দেয়, যারা কি করে? সিজদা দেয়, এদের সাথে চলাফেরা করবেন। এরপরে আল্লাহ বললেন আল-আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, এটা মুমিনদের সুসংবাদ দাও, এই 8টা যারা মেনে নেবে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। সকালে একটু মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দ্বার। আসিতেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب اللهم حاسبني حسابا يسيرا اللهم يسر ولا تعسر وتمم علينا بالخير يا رب العالمين মাবুদ মাওলা আল্লাহ খেতলালের উপজেলা আল্লাহ খেতলাল উপজেলা আল্লাহ জয়পুরহাটের খেতলালে আল্লাহ ধনতলায় আল্লাহ মাহমুদপুরে আল্লাহ গভীর রাত্রিতে আলোচনার শেষে রাসূলের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছি আল্লাহ দরুদ সালাম পেশ করেছি আল্লাহ সেই ওসিলা করে আমাদের জিন্দগির জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাত্রির অন্ধকারে দিনের আলোতে শিরকি বেদাতি কুফরি নেপাকি যত গুনাহ করেছি মাওলা আপনার গাফফার নামের ওসিলা করে জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাওলা এমন কিছু গুনাহ হয়ে যায় আমাদের দুনিয়ার কেউ জানে না কিন্তু আপনার কুদরতি চোখে তো ফাঁকি দিতে পারি না মাওলা দয়া করে মায়া করে জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকে আপনজন মা বাবা কবরে চলে গেছে আল্লাহ যেই মা
যেই বাবা এরকম মাহফিলে আসার জন্য টাকা দিত, আসার সময় আসরের নামাজের সময় নামাজ পড়ার আগে আল্লাহ সমস্ত মাথায় সরিষার তেল দিয়া, পকেটে টাকা দিয়া, গালের মধ্যে সুমা দিয়া বলতো, বাবা তুমি যাও, আর মিঠাই খেয়েও, আর কারোর সঙ্গে মারামারি করিও না। ওই মা যাদের কবরে চলে গেছে মাওলা, জিন্দগিতে তো আর কেউ বলে না। আল্লাহ যেই মার পেটে 10 মাস 10 দিন থাকলাম, যেই মার স্তন থেকে 2.5 বছর দুধ পান করলাম, আল্লাহ ওই মা শীতকালে যখন শুয়ে গিয়েছিল পেটে বাচ্চা নিয়ে, আচ্ছা পেটের মতো লাথি মেরেছিলাম, আল্লাহ জনমের মতো তিনি গায়ের কম্বলটা ফেলে দিয়ে উঠে বসেছিল। আমি জেনেছি মাওলা তার পেটের জ্বালা এসে উঠে বসে আবার শুয়ে যায়। ও মাওলা, ডানে পেশাব করে দিয়েছি, বামে রেখেছে, বামে পেশাব করে দিয়েছি, বুকের উপর করে নিয়ে সারাটা রাত যাপন করেছে। আল্লাহ ওই মা যার কবরে চলে গেছে, আল্লাহ দুনিয়ায় যদি ভুল করে থাকে, আল্লাহ তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। ওই মার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বাবাদের চিন্তা হলো সন্তান কোথায় লেখাপড়া করলে ভালো হবে, কোথায় লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হবে, কোথায় লেখাপড়া করলে চাকরি পাবে, ব্যবসা করবে। আল্লাহ ওই বাবা মাতার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছে, ওই বাবা যাদের কবরে চলে গেছে, ওই বাবার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ আপনার কাছে জানাই, আমাদের আবার যেদিন ডাক দিবেন, মসজিদের পালকি রেডি হয়ে যাবে, মাইকে আওয়াজ হবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কিছু মানুষ যাবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, কার জন্য যেন বাজারে বাঁশগুলো রেডি হয়ে গেছে, কার জন্য যেন গায়ের কাপড় রঙিন কাপড়গুলো খুলে খুলে মার্কিন সাদা কাফনের কাপড় রেডি হয়ে গেছে। আল্লাহ কার জন্য যেন 3 হাত মাটির গর্ত রেডি হয়ে গেছে। শীতের দিন একটা রাত আমি কম্বল ছাড়া ঘুমাই না, একটা দিন বালিশ ছাড়া ঘুমাই না। অন্ধকার কবরে মাটির ভিতরে আলো ছাড়া, বালিশ ছাড়া, কম্বল ছাড়া কামনে কামনে থাকবো। রাসূলের হাদিস পড়েছি, আল্লাহ এমন একটা সাপ আসবে, একটা করে সবল দিবে, 70 হাত মাটির ভিতরে চলে যাবে, টেনে তুলবে, আবার সবল দিবে। মালিক আপনার গাফফার নামে রসিলা করে, আপনার রহমান নামে রসিলা করে কবরের সওয়াল জবাবগুলো সহিভাবে দিবার তৌফিক দিও। আল্লাহ হাদিস শরীফে দেখেছি, মুসিবতের সময়, বিচারের দিন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলিয়ে পড়বে, নাক দিয়া মুখ দিয়া রক্তপুঞ্জগুলি পড়বে, মানুষ ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় এইগুলো খাবে। আল্লাহ আজকের মাহফিলের ওসিলা করে সেদিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনার আরশের ছায়ার নিচে স্থান দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা ইন্তেজাম কমিটি, আল্লাহ ছাত্র ভাইরা করেছে, আল্লাহ মুরব্বীরা সহযোগিতা করেছে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল করে নাও। আল্লাহ যারা অর্থ দিয়ে সাহায্য করেছে কবুল করে নাও। আল্লাহ আমার উস্তাদ জনাব সাহেব আলী স্যার, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ থাইল্যান্ড যাবে, সামনে কয়েকদিনের মধ্যে ইন্ডিয়ায় যাবে, আল্লাহ তার সফরকে আপনি কবুল করে নাও। মালিক এই এলাকায় অনেক ছেলে দোয়া চেয়েছে, আল্লাহ দাখিল পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ তাদের এমন একটা রেজাল্ট দাও যেই রেজাল্টে তার মা বাবা এবং উস্তাদগণ খুশি হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন। আল্লাহ চাকরি করে চাকরিতে বরকত দেন। আল্লাহ লেখাপড়া শেষ যারা করেছে আল্লাহ হালাল কামাই করে খাওয়ার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ পর্দার আলে মা বোনেরা আছে সবাইকে আপনি হেফাজত করে নাও। আল্লাহ তাআলা পরিশেষ জানায় যেদিন মৃত্যু দিবেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে দিয়া আল্লাহ রাসূলের চাঁদ মুখখান চোখের সামনে দিয়া মুখ দ্বারা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন।